এরপর ইমামের পেছনে জামাতের সঙ্গে জুমার নামাজ আদায় করবেন। সেই ব্যক্তির এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত 7 দিন, আরো 3 দিন বেশি ধরে মোট 10 দিনের মধ্যে যে গুনাহ হবে, সেই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবী আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, এই সব কিছু শুধুমাত্র বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলকে একথা বলতে বললেন, এর মানে হলো এই মুমিনদেরকেও তিনি একথাই বলতে বলেছেন, মুমিনদের বিশ্বাসের মধ্যে একথাই রাখতে বলেছেন যে কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি, আমার কুরবানি, যাবতীয় ত্যাগ তিতিক্ষা, ও মাহিয়ায়া, আমার জীবন, ও মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, এই সব কিছু শুধুমাত্র বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। একজন মুমিনের জীবনের সবকিছুই হবে আল্লাহর জন্য। সম্মানিত উপস্থিতি, জীবনের সবকিছু আল্লাহর জন্য কেন? আপনার যে সম্পদ রয়েছে দুনিয়ার জমিনে, আমার যে সম্পদ রয়েছে দুনিয়ার জন্য, এই সম্পদগুলো কি আমাদের? না। কোরআন বলছে এই সম্পদ, দুনিয়ার এই সম্পদ আপনার নয়, বরং দুনিয়ার এই সম্পদ হলো আল্লাহর। এরপর যদি আমি বলি যে আপনি নিজেও কি আপনার, অর্থাৎ আপনার জীবন কি আপনার? না, আপনার জীবনটাও আপনার নয়, আমার জীবনটাও আমার নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেছেন কোরআনুল কারীমের মধ্যে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয় আল্লাহ মুমিনদের থেকে ক্রয় করেছেন, কিনে নিয়েছেন, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জীবন এবং মুমিনদের সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। এর মানে আপনি যদি মুমিন হয়ে জান্নাত চান আল্লাহর কাছে, তাহলে আপনাকে একথা হৃদয়ের মধ্যে, মনের মধ্যে বিশ্বাস রাখতেই হবে যে আমার এই জীবনটা আমার নয়, যে সম্পদ আমি দুনিয়ার জমিনে দাবি করছি সেটাও আমার নয়। জীবন এবং সম্পদ দিয়ে যদি আল্লাহর পথে কাজ করা যায়, তাহলে আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহ জান্নাতের বিনিময়ে মুমিনের জীবন এবং সম্পদকে ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। এর মানে হলো একজন মুমিনের একথা ভাবার কোনো সুযোগ নেই যে জীবনটা আমার বা এই সম্পদগুলো আমার। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে আমরা আল্লাহর পথে খরচ করতে কোন রকম কার্পণ্য করা উচিত নয়, কারণ এই সবগুলোই তো আল্লাহ রাব্বুল আলামিন এই মানব মণ্ডলীকে কেন সৃষ্টি করেছেন, জিন জাতিকে কেন সৃষ্টি করেছেন? মানুষ দুনিয়ার জমিনে যখন কোনো কাজ করে, প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে। লক্ষ্য ছাড়া, উদ্দেশ্য ছাড়া কেউ কিছুই করে না। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে, জিনদেরকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে সেটা বললেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। সুতরাং কোন অবস্থাতেই, কোন সময় একথা ভাবার সুযোগ নেই যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত না করলে সেটা ছাড় হবে, বা দীর্ঘ রোজার মাসের পরে ঈদের দিন যোহরের নামাজ না পড়লে বা ঈদের নামাজগুলো না পড়লে আমার জন্য ক্ষমা আছে, কারণ রোজার মাসে তো অনেক ইবাদত করেছি, এ কথা ভাবার সুযোগ নেই।
বরং মুমিনের দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমগুলো তাকে মান্য করতেই হবে। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়ার জমিনে একজন মুসলমান যা কিছু করে থাকে তার সবগুলোই কিন্তু শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করতে হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য সেই বিষয়গুলোর দিকে লক্ষ্য রেখে আমাদের কোনো অবস্থাতেই আল্লাহর হুকুম থেকে ফারেক হওয়া বা আল্লাহর হুকুম থেকে বিরত থাকা উচিত নয়। আমরা গতকালকে লক্ষ্য করেছি বিভিন্ন অক্তীয় নামাজে যেখানে এক কাতারও মুসল্লি আসে না। প্রশ্ন হলো এই যে যারা ঘোরাঘুরি করছে এরা অন্য কোথাও নামাজ পড়ছে কিনা, যদি পড়ে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি না পড়ে থাকে তাহলে এ কথা ভাবার কোনো সুযোগ নেই যে দীর্ঘ একটি মাস রোজা রাখার পরে ঈদের দিন ঈদের জামাতে শরীক হয়ে যখন ঘোরাঘুরি করতে বের হয়েছে তখন জোহরের নামাজ না পড়লে আল্লাহ ক্ষমা করবেন, এরকম চিন্তাধারা মনের মধ্যে থাকার কোনো অবকাশ নেই। সম্মানিত উপস্থিতি, আমরা জুমার দিনে উপস্থিত হয়েছে, আমাদের মনে রাখতে হবে যে এই জুমার দিনটা কিন্তু অত্যন্ত মূল্যবান একটি দিন, অত্যন্ত পবিত্রতম একটি দিন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সহিহ মুসলিম শরীফের 1861 নম্বর হাদিসের মধ্যে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূর্য যেদিন উদিত হয়েছে সূর্য ওঠার দিনগুলো অর্থাৎ পৃথিবীতে যত দিন হয়েছে সমস্ত দিনগুলোর মধ্যে সবথেকে উত্তম দিন, সবথেকে শ্রেষ্ঠতম দিন হলো এই জুমার দিন। এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনের মধ্যে তাকে জান্নাতের মধ্যে থাকতে দেওয়া হয়েছে, জান্নাতে প্রবেশ করানো হয়েছে। আবার এই জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা প্রতীয়মান হয় সূর্য ওঠার দিনগুলো, অর্থাৎ সূর্য উঠলেই তো দিন হয়, দিনগুলোর মধ্যে সব থেকে উত্তম দিন, সব থেকে শ্রেষ্ঠতম দিনগুলো হলো এই জুমার দিন। তো সেই জুমার দিনে কিন্তু আমরা উপস্থিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সম্মানিত উপস্থিতি, এজন্য সেই পবিত্রতম দিনে আমরা উপস্থিত হয়েছি। আর জুমার দিনে কিন্তু গোসল করা হলো আমাদের জন্য ওয়াজিব। হ্যাঁ, আল্লাহর বিভিন্ন রকম হুকুম রয়েছে। যখন কোনো মুসলমানের গোসল ফরজ হওয়ার আলামত প্রকাশ পায় তখন তার উপরে গোসল করা ফরজ হয়। স্বাভাবিক সময়ে যে আমরা প্রতিদিন গোসল করে থাকি এটা করা আবার সুন্নাত। আবার জুমার দিন গোসল করা, জুমার নামাজের পূর্বে পাক পবিত্র হওয়া, সুন্দরভাবে গোসল করা, এটা আবার ওয়াজিব, মানে করতেই হবে। সহিহ বুখারীর 879 নম্বর হাদিস, রাসূল বললেন, জুমার দিনে জুমার নামাজের পূর্বে গোসল করা হলো ওয়াজিব। সুতরাং আমরা সেভাবে সুন্দর উত্তম রূপে গোসল করে কিন্তু মসজিদে এসেছি। সম্মানিত উপস্থিতি, এই জুমার দিনের ফজিলত অনেক, জুমার দিন সম্পর্কে অনেক কথা হাদিস শরীফের মধ্যে এসেছে। সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিনগুলো নিয়ে অনেক অনেক সওয়াবের কথা, অনেক অনেক ফজিলতের কথা হাদিস শরীফের মধ্যে তিনি বলেছেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সহিহ মুসলিমের 1872 নম্বর হাদিসের মধ্যে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোন মুমিন মুসলমান জুমার দিনে উত্তম রূপে গোসল করার পরে সুগন্ধি মেখে অর্থাৎ সুন্নাহের পন্থায় সুন্নত আদায় করে আল্লাহর ঘর মসজিদে আসবে, মসজিদে আসার পরে নীরব সহকারে খুতবা শুনবে,
নীরব সহকারে জুমার আলোচনা শ্রবণ করবে, এরপর ইমামের পেছনে জামাতের সঙ্গে জুমার নামাজ আদায় করবে, সেই ব্যক্তির এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত 7 দিন, আরো 3 দিন বেশি ধরে মোট 10 দিনের মধ্যে যে গুনাহ হবে, সেই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে সঠিকভাবে নিয়ম সহকারে জুমার নামাজ আদায় করার ফজিলতটা কত বড়! 10 দিনের গুনাহ ক্ষমা হয়ে যাবে, এটা কি কোন বড় বিষয়? সম্মানিত উপস্থিতি, এজন্য এই জুমার দিন জুমার নামাজকে অবহেলা করার কোনো সুযোগ নেই। অথচ আমরা কিন্তু অবহেলা করেই থাকি। যখন খুতবা শুরু হয় তখন মুসল্লি যা থাকে, খুতবা শেষ হওয়ার পরে কিন্তু অনেকেই আসে। সুতরাং জুমার দিন আগে ভাগে আসার ব্যাপারে বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে। সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনই একটা হাদিস যদি আমরা বলি, সহিহ মুসলিমের 1849 নম্বর হাদিস, পাশাপাশি সহিহ বুখারী 881 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুমার দিন যখন উপস্থিত হয়, জুমার নামাজের সময় হয়, তখন মসজিদের সমস্ত গেটে গেটে ফেরেশতারা খাতা কলম নিয়ে রেডি থাকে। যারা প্রবেশ করে তাদের নাম নির্ধারিত নথিপত্রে লিপিবদ্ধ করা হয়, তাদের নামগুলো লিখে ফেলা হয়। এরপর যখন খুতবা শুরু হয় তখন কিন্তু ওই গেটে আর ফেরেশতারা দাঁড়িয়ে থাকে না, তখন তারা খুতবা শোনার জন্য মসজিদে এই মুসল্লিদের কাতারে যারা খুতবা শুনছে সেখানে বসে যায়, তারাও খুতবা শুনতে থাকে। তো এই হাদিসের মধ্যে কিন্তু কয়েকটা জিনিস লক্ষ্য করা যায়। একটা হলো, জুমার নামাজে যারা আসে তাদের নামগুলো লিপিবদ্ধ করা হয় কতক্ষণ পর্যন্ত? খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত। কারণ খুতবা শুরু হওয়ার পরে তো মুসল্লিরা না ফেরেশতারা খুতবা শুনতে বসে যায়, তখন তো আর ফেরেশতারা গেটে দাঁড়িয়ে থাকে না। এর মানে এরপরে যারা মসজিদে আসে তাদের নামগুলো ফেরেশতাদের খাতায় লিপিবদ্ধ করা হয় না। সম্মানিত উপস্থিতি, এই হাদিস সকলেরই বোঝা দরকার। জুমার দিনে নামাজ শুরু হওয়ার আগ মুহূর্তে আসলাম, 2 রাকাত নামাজ পড়ে সবার আগে বের হয়ে গেলাম, এর নাম কিন্তু জুমা নয়। আপনার নাম তো ফেরেশতাদের খাতায় লিপিবদ্ধ করা হয়নি। এরপরও একই হাদিসের মধ্যে প্রথম প্রথম আসার ফজিলতগুলো আলোচনা করা হয়েছে। এই হাদিসের মধ্যেই রয়েছে, যে ব্যক্তি প্রথম জুমার দিনে মসজিদে প্রবেশ করবে, আল্লাহর পথে আল্লাহর রাস্তায় একটা উট কুরবানির সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর যে প্রবেশ করবে, এরপরে সেই ব্যক্তির আমলনামায় একটি গরু কুরবানির সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপর যে প্রবেশ করবে তার আমলনামায় একটি ভেড়া কুরবানি করার সওয়াব দেওয়া হবে। এরপর যে প্রবেশ করবে তার আমলনামায় একটি মুরগি কুরবানির সওয়াব দেওয়া হবে। এরপর যে প্রবেশ করবে তার আমলনামায় একটি ডিম কুরবানির সওয়াব দেওয়া হবে। এখন অনেকে মনে করতে পারে যে মুরগি আর ডিম আবার কিভাবে কুরবানি করা হয়। সম্মানিত উপস্থিতি, আমাদের একটা ভুল ধারণা আছে, আমরা যে কুরবানির দিনে জবাই করি, আমরা ওই জবাই করাটাকে কুরবানি মনে করি, কিন্তু জবাই করা হলো জবাই করা, যেটা আমরা বাংলায় বলে থাকি। কিন্তু কুরবানি এর অর্থটা কি? উৎসর্গ করা। কুরবানির দিন মানে আল্লাহর পথে উৎসর্গের দিন। এখানে যে 5টা ফজিলতের কথা বলা হলো, এখানে সর্বশেষ ডিমের কথাও রয়েছে। এটা হলো আল্লাহর পথে উৎসর্গ করা। আপনি যে কোনো কিছুই আল্লাহর পথে কুরবানি করতে পারেন। যেমন বলা হয় যে আল্লাহর পথে সময় কুরবানি করা, সময় কোরবান করা, যে আপনি আপনার সময়কে আল্লাহর পথে দিচ্ছেন, সেটা হলো আপনার সময়কে কুরবানি করা। তো সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিস দ্বারা বোঝা যায় যে জুমার দিনে যে ব্যক্তি আগে ভাগে মসজিদে আসবে, সে ব্যক্তির জন্য কিন্তু সওয়াব অফুরন্ত। সে যেমন আগে এসেছে, সে যেমন এ ধরনের কুরবানির সওয়াব তার আমলনামায় এসেছে, ঠিক তেমনি ভাবে আগে আসার কারণে কিন্তু ওই গেটে ফেরেশতারা তার নামকে লিপিবদ্ধ করে নিয়েছে। ফেরেশতাদের খাতায় এই নাম থাকা কিন্তু সহজ ব্যাপার নয়।
অনেক বড় ফজিলতপূর্ণ একটি বিষয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য জুমার দিন সবার শেষে মসজিদে আসার চিন্তা বাদ দিয়ে আগে ভাগে রেডি হয়ে মসজিদে আসা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনের মতোই আমল করার তৌফিক দান করুক, যেন সেই জুমার বিনিময়ে আমরা হাদিস অনুযায়ী 10 দিনের গুনাহকে ক্ষমা করিয়ে নিতে পারি আল্লাহর কাছ থেকে। আমরা যেন পরবর্তী জুমাগুলো থেকে সেভাবে আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সুন্নত নামাজ যারা পড়েননি আদায় করে নিন।